আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান বাইনা ইয়াদাই আস-সাআহ মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু فقد رشد من يعصي ما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আসলে আমি এখন লাইভে আসলাম যে বিষয়টা নিয়ে, সেটা হলো অনেকেই বিশ্বাস করতে চান না যে অনলাইনের মাধ্যমে আমরা এই সার্ভিসগুলো দিয়ে থাকি বিশ্বস্ততার সঙ্গে দিয়ে থাকি নাকি প্রতারণা করি। এটা বিষয় হচ্ছে ভাই, দেখেন, মানুষ দুনিয়ার ভিতরে সব ধরনের মানুষই পাবেন, ভালোও পাবেন মন্দও পাবেন। দু চারজন প্রতারণা করে তার মানে এই নয় যে সকলেই প্রতারণা করবে। তাই যদি হতো, দুই একজন দুই নাম্বারি করার কারণে, দুই একজন মানুষ ভালো না হওয়ার কারণে পৃথিবীর সকল মানুষ কিন্তু মন্দ হয় না। তাই যদি হয়, তাহলে এক দুইজন চুরি করার কারণে আপনি কিন্তু গ্রামের বা এলাকার সকল মানুষকে চোর বলতে পারবেন না। এক দুইজন জেনা করার কারণে আপনি কিন্তু সকল মানুষকে জেনাকার বলতে পারবেন না। মানুষ ভালো আছে মন্দ আছে। তা আমরা ব্যবসার মাধ্যমে হালাল উপার্জন করি, আমরা চেষ্টা করি আপনারা যারা আমাদের সঙ্গে ব্যবসা করেন করবেন, আপনারাও হালালভাবে ইনকাম করেন, হালাল ইনকামের জন্য উদ্বুদ্ধ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করিও না, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, কিন্তু কিভাবে? ব্যবসার মাধ্যমে একে অপরজনের সম্মতিতে যে লেনদেনটা হবে, এইভাবে তোমরা একজন আর একজনের সম্পদ নিতে পারো। ব্যবসার মাধ্যমে নেওয়ার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। বিজনেস করা, ব্যবসা করা, এটা কিন্তু নবী রাসূলদের সুন্নাত। তো যাই হোক, আমি এখানে বেশি কথা বলবো না। এখানে মূল উদ্দেশ্য হলো, বা যারা প্রতারণা করে তারা কখনোই আমাদের মতো এভাবে লাইভে এসে কখনোই নিজেকে দেখাবে না, নিজের পরিচয় দিবে না, অন্যজনের ছবি লাগায়, বিশেষ করে ফেসবুকে কিছু অসাধু ব্যবসায়ী বা যেগুলো প্রতারক বলা হয়, হুজুরদেরকে মানুষ বিশ্বাস করে। তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে হুজুরদের প্রোফাইল থেকে ছবি চুরি করে তাদের ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে প্রোফাইলে ছবি লাগিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে। আমরা কিন্তু এটা কখনোই যাচাই করি না যে আসলে যে হুজুরের ছবিটা তার প্রোফাইলে লাগানো, তার সাথে কথা বলতেছি নাকি অন্যজনের সঙ্গে কথা বলতেছি। আমি যদি তার সাথে লেনদেন করার পূর্বে যদি একটা কাজ করি যে ভাই, আপনার সঙ্গে আমি একটু 1-2 মিনিট শুধু আপনার সাথে একটু ভিডিও কলে কথা বলতে চাই, জাস্ট আমি আপনাকে শুধু দেখবো, তাহলে কিন্তু আপনি প্রতারণার শিকার হবেন না। কেন? যারা প্রতারণা করে তারা কখনোই নিজের ছবি দিয়ে প্রতারণা করে না, অন্য হুজুরদের ছবি দিয়ে প্রতারণা করে। আপনি ভিডিও কল দিতে চাইলে সে রাজি হবে না। ভিডিও কল তো দূরের কথা, অডিও কলেও সে কথা বলবে না। কেন? কারণ হচ্ছে যার ফটো দিয়েছে প্রোফাইলে আর যে কথা বলতেছে, দুই ব্যক্তি, দুজন কিন্তু ভিন্ন ভিন্ন, দুইজন কিন্তু এক নয়। আর আমরা আমাদের সঙ্গে চাইলে যে কোনো সময় ভিডিও কলে এসে কথা বলতে পারবেন, কথা বলে অর্ডার দিবেন। আর আমি এখানে আপনাদের কাছে আমার কিছু জিনিস আমি শেয়ার করতেছি, কিছু জিনিস বলতে আমার লোকেশন শেয়ার করতেছি। দেখেন, আমি যে কাজ করি তার কিছু প্রমাণস্বরূপ আমি কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাবো। আমার অফিসের ভিতরে দেখেন, যারা কাজ করে না, প্রতারণা করে, তারা কিন্তু তাদের অফিস দেখাবে না, অফিস তো নাই তাদের। দেখেন, এই যে দেখেন, যারা বোঝেন মোটামুটি, এটা হচ্ছে সি প্যানেল। সি প্যানেলের মাধ্যমে কিন্তু সার্ভার বানাইতে হয়। এই যে দেখেন, এই যে এখানে সব কোডিং, দেখেন এখানে সব হচ্ছে কোডিং, এগুলোর মাধ্যমে সার্ভার বানাইতে হয়। যারা বোঝেন মোটামুটি, যারা বোঝেন, তাই এগুলো দেখলে বুঝতে পারবেন। আর আরেকটা বিষয় হলো, আমি এখানে সিম্পল কোডিংগুলো এরকম দেখেন, আমি হালকা কিছু দেখাচ্ছি, এগুলো কিন্তু কোডিং, এগুলো বোঝেন যারা তারা
জানেন এটার মাধ্যমে কিন্তু সার্ভার বানানো হয়, সি প্যানেলের মাধ্যমে বানানো হয়, এই কোডিং এগুলোর মাধ্যমে। আর আমার অফিস দেখাই দেখেন, যারা প্রতারণা করবে তারা কখনোই তাদের অফিস দেখাবে না। আমার অফিস দেখেন। আর মেন জিনিস যেটা দেখাবো আমার লোকেশন দেখেন, আমার পেজে কিন্তু আমার লোকেশন দেওয়া আছে। তারপরেও আপনাদেরকে আমি দেখাই, মোবাইলে প্রত্যেক মানুষের মোবাইলে গুগল ম্যাপস কিন্তু আছে। গুগল ম্যাপসের ভিতরে যাবেন, যাওয়ার পরে দেখেন আমি আমার লাইভ লোকেশন দেখাচ্ছি। দেখেন সাগাটিয়া বাজার, এই যে দেখেন সাগাটিয়া বাজার। আচ্ছা, আমার ঠিকানা দেওয়া হয়েছে, আমি এখন এই জায়গায় আছি। এটা হচ্ছে সাগাটিয়া বাজার, মানে আমার বাড়ির পাশেই বাজার। এখন বলা হয়েছে মথুরাপুর, ইউনিয়ন হলো মথুরাপুর। আমি দেখাই আপনাদেরকে ইউনিয়ন, এই যে দেখেন মথুরাপুর বাজার। আচ্ছা, থানা হলো ধুনট। দেখেন আমি কিন্তু ধীরে ধীরে জুম আউট করতেছি, এখানে দেখেন এই যে ধুনট। জেলা বগুড়া, দেখেন এই যে বগুড়া জেলা। বগুড়া থেকে ঢাকা যাওয়ার মেন রোড হচ্ছে এইটা। কেউ যদি আসতে চান আসতে পারবেন, কোনো সমস্যা নাই। বগুড়া থেকে মেন রোড, ঢাকা যাওয়ার মেন রোড এইটা। মেন রোডের পাশে, মেন রোডের এখানে একটা জায়গার নাম হচ্ছে চান্দাইকোনা। চান্দাইকোনা থেকে আমাদের বাসা, আমাদের অফিস একদম কাছে। ঢাকা থেকে এদিক থেকে আসতে হয়। ঢাকা থেকে আসতে যদি চান তাহলে সেই ক্ষেত্রে ঢাকা থেকে বগুড়ার গাড়িতে উঠে বগুড়া যাওয়ার আগেই চান্দাইকোনা একটা বাজার আছে, এখানে নেমে আমাকে ফোন দিলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর বগুড়া থেকে আসতে চাইলে এদিক থেকে ডাইরেক্ট চান্দাইকোনা এসে নেমে আমাকে ফোন দিবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর আসা আমার মনে হয় প্রয়োজন নাই, কারণ যেহেতু আমি সব ধরনের ডকুমেন্ট আপনাদের কাছে শেয়ার করলাম, আশা করা যায় বুঝতে পেরেছেন। তো যারা সার্ভার নিতে চান আপনারা নির্দ্বিধায় নির্ভয়ে আমাদের সাথে যোগাযোগ করে সার্ভার নিতে পারে। যদি কখনো এরকম হয় যে টাকা নেওয়ার পরে সার্ভার দেয়নি, তাহলে সেক্ষেত্রে আমি যে লোকেশন দেখাইলাম গুগল ম্যাপসে সাগাটিয়া বাজার লিখে সার্চ দিবেন, দিয়ে ডাইরেক্ট আমার ঠিকানায় চলে আসবেন। আমার নাম ফেসবুকে দেওয়া আছে, মোহাম্মদ তরিকুল ইসলাম। আমার এলাকায় এসে আমার বাজারে আমার নাম বললে যে কোনো মানুষ চিনবে। আমার অফিস দেখাই দিতে পারলে আমার অফিস বাড়ি সবই দেখাই দিতে পারবে। ইনশাল্লাহ আপনারা যারা ব্যবসা করতে চান নির্ভয়ে আমাদের সঙ্গে ব্যবসা করতে পারেন। আসসালামু আলাইকুম।